হিন্দু কোনো এনআরসির পরিচয়পত্র দেবে না, হিন্দু কোনো সিএ এর সার্টিফিকেট নেবে না, সরাসরি গিয়ে বলবে আমি হিন্দু। পরিস্থিতির বাধ্যবাধকতায় আমি বাংলাদেশে থাকতে পারিনি, আজকে তার জন্য বাধ্য হয়ে আমি এদেশে এসেছি। আমার কাছে বাংলাদেশের রসিদ নেই, আমার কাছে বাংলাদেশের মার্কশিট নেই, বাংলাদেশের বাসের টিকিট নেই, কারণ আমি হিন্দু। এই দেশ আমার দেশ, এই দেশ থেকে তুমি আমাদের তাড়িয়েছ। এই সনাতনী হুঙ্কার শোনা গেল রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে। মঙ্গলবার 15 জুলাই কোচবিহারের সাংগঠনিক জেলায় সংবর্ধনা সভায় মন্তব্য করেছেন শ্রমিক। এই সভায় উত্তরবঙ্গের উন্নয়ন ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন আসুন শোনাই আগে আপনাদের। হিন্দু কোন এনআরসির পরিচয়পত্র দেবে না, হিন্দু কোন সিএ সার্টিফিকেট নেবে না, হিন্দু যাবে সরাসরি যাবে হেঁটে ওয়াকিং, সরাসরি গিয়ে বলবে আমি হিন্দু। পরিস্থিতির বাধ্যবাধকতায় আমি বাংলাদেশে থাকতে পারিনি, আজকে তার জন্য আমি এখানে এসেছি। আমার কাছে বাংলাদেশের রসিদ নেই, আমার কাছে বাংলাদেশের কাগজ নেই, আমার কাছে বাংলাদেশের মার্কশিট নেই, আমার কাছে বাংলাদেশের ভাড়ার বিল নেই, আমার কাছে বাংলাদেশের বাসের টিকিট নেই, কারণ আমি হিন্দু। এই দেশ আমার দেশ, এই দেশ থেকে তুমি আমাদের তাড়িয়েছ। সুতরাং যে কথা পণ্ডিত নেহেরু বলেছিলেন, যে কথা সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন, যে কথা মহাত্মা গান্ধী বলেছিলেন, আজকে তাকে বাস্তবায়িত করবার সময় এসে গেছে। যে কথা বারবার বিভিন্ন নেতারা কংগ্রেসের সভায় বক্তৃতা করেছেন, বাস্তবায়িত করতে পারেননি, আজকে সেই কাজ করে দেখিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী ময়দানে নেমে পড়েছেন, 16 তারিখে বিরাট মিছিল, সবশেষে উনি বাঙালিকে ধরেছেন। বাঙালি মুর্শিদাবাদে কোনো বাঙালি ক্যান্ডিডেট অধীর চৌধুরীর বিরুদ্ধে খুঁজে পাননি, উনি আসানসোলে কোনো বাঙালি ক্যান্ডিডেটকে খুঁজে পাননি। মানুষের দিকে তাকিয়ে বলছেন উত্তরপ্রদেশের মানুষ, বিহারের মানুষ খৈনিখোর, উত্তরপ্রদেশের খৈনি থুতুতে আমরা কলকাতার লোহায় জং ধরতে দেব না। আর বহিরাগতদের নিয়েছে, কারা প্রার্থী করছেন পশ্চিমবঙ্গের বিধানসভায়, কারা প্রার্থী করছেন লোকসভায়। আজকে পশ্চিমবঙ্গের মানুষের সামনে নতুন করে বলে দেবার কোনো প্রয়োজন নেই। বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের উন্নয়ন চাই, উত্তরবঙ্গের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন চাই, উত্তরবঙ্গে পর্যটন শিল্পের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন চাই। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছিলেন 2011 সালে, উনি এলেন, উত্তরকন্যা তৈরি করলেন। ওনার নামগুলো খুব সুন্দর, কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো কোনো সাধারণ মুখ্যমন্ত্রী নন। আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমাদের মুখ্যমন্ত্রী চিত্রকার, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী সাহিত্যকার, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী তবলা থেকে জনতরঙ্গের আওয়াজ বার করে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী সিতার বাজিয়ে বন্দুকের গুলির আওয়াজ শুনিয়ে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী তো এগিয়ে, আমাদের বাংলা তো এগিয়ে। সুন্দর নাম দিলেন কিনা উত্তরকন্যা, উত্তরকন্যায় আপনারা যাবেন, আর কুচবিহারের মানুষকে, জলপাইগুড়ির মানুষকে, শিলিগুড়ির মানুষকে, ওদিকে দিনাজপুরের মানুষকে, মালদার মানুষকে আর এদিক ওদিকে যেতে হবে না, রাত জেগে কলকাতায় ট্রাভেল করতে হবে না। আপনারা সরাসরি আসবেন, উত্তরকন্যায় আসবেন, ওখানে মন্ত্রী থাকবে, ওখানে সচিব থাকবে, আপনাদের জন্য ফুলের মালা উত্তরে নিয়ে বসে থাকবে। আমি তো দক্ষিণবঙ্গের দুয়ারে সরকার, আর এ তো একদম বাড়ি নিয়ে ঢুকে পড়েছে উত্তরবঙ্গের মধ্যে। যত টাকা আসে তার সপ্তাহাধিক বেশি খরচা হয়েছে একবার, 41% টাকা, বাদ বাকি 21 থেকে 24% টাকার বেশি কোনোদিন উত্তরকন্যায় খরচা করতে পারেনি উত্তরবঙ্গ উন্নয়নে। সমস্ত টাকা সাইফন অবয়ে চলে যাচ্ছে অন্যদিকে। উদয়নবাবু প্রতিবাদ করতে পারবেন না, উদয়নবাবু তো বীর পুরুষ, ওনার মধ্যে তো বীর রসের আধিক্য আছে, ওনার মধ্যে তো আমরা রাবণকে দেখতে পাই। উনি যেভাবে ওনার ভারী শরীর নিয়ে মঞ্চের এপাশ থেকে ওপাশ বিচরণ করে বিজেপিকে হুমকি দিয়ে যাচ্ছেন, একবারের জন্য উদয়নবাবু দাঁড়িয়ে
বিধানসভায় বলেছেন, কোন রিল আপনারা পেয়েছেন যে উদয়নগু বলছেন যে টাকা উত্তরকন্যায় পৌঁছচ্ছে, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য পৌঁছচ্ছে, আজকে সে টাকা সেখানে খরচা করা হচ্ছে না? তৃণমূল কংগ্রেস প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। উত্তরবঙ্গের বিভিন্ন খরস্রোতা ছোট ছোট নদী গতিপথ পরিবর্তন করছে বোল্ডার তোলার কারণে। দুষ্প্রাপ্য অর্কিড, দুষ্প্রাপ্য ক্যাকটাস পাচার হয়ে গেছে বাইরে। যারা আমরা বাল বলতাম, প্রধানমন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ মানে হচ্ছে টিম্বার ট্যুরিজম। সেই টিম্বার কোথায়, কাঠ কোথায়? সামনে কিছু জঙ্গল দাঁড়িয়ে আছে, ভেতরের সমস্ত খালি। এটাই হচ্ছে তৃণমূলের পদাবলী। এভাবেই চলেছে গোটা উত্তরবঙ্গের। আজকে উত্তরবঙ্গের মানুষকে রুখে দাঁড়াতে হবে, কারণ এখানে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উত্তরবঙ্গ। বলছেন চাষিদের রোজগার আমি 3 গুণ করে দিয়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য, পশ্চিমবঙ্গের কৃষকদের রোজগার এই মুহূর্তে 3 গুণ। আর ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখন কোনো অট্টালিকা ভেঙে পড়ছে তৈরি হতে গিয়ে, তলায় চাপা পড়ছে পশ্চিমবঙ্গের শ্রমিক। কোন টানেলের মুখ বন্ধ হয়ে যাচ্ছে, ভেতরে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের শ্রমিক। বলছে বাংলা ভাষা, বাংলার মর্যাদা, বাংলার অস্মিতা, বাংলার গরিমা রক্ষা করবে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আবার শুনলাম সিপিএম তারাও ময়দানে নেমে পড়েছে। হিন্দু কোনো এনআরসির পরিচয়পত্র দেবে না, হিন্দু কোনো সিএ এর সার্টিফিকেট নেবে না, সরাসরি গিয়ে বলবে আমি হিন্দু। পরিস্থিতির বাধ্যবাধকতায় আমি বাংলাদেশে থাকতে পারিনি, আজকে তার জন্য বাধ্য হয়ে আমি এদেশে এসেছি। আমার কাছে বাংলাদেশের রসিদ নেই, আমার কাছে বাংলাদেশের মার্কশিট নেই, বাংলাদেশের বাসের টিকিট নেই, কারণ আমি হিন্দু। এই দেশ আমার দেশ, এই দেশ থেকে তুমি আমাদের তাড়িয়েছ। এই সনাতনী হুঙ্কার শোনা গেল রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে। মঙ্গলবার 15 জুলাই কোচবিহারের সাংগঠনিক জেলায় সংবর্ধনা সভায় মন্তব্য করেছেন শ্রমিক ভট্টাচার্য। এই সভায় উত্তরবঙ্গের উন্নয়ন ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শ্রমিক ভট্টাচার্য, এবং তিনি এদিন এনআরসি এবং সিএএ নিয়ে তার বক্তব্যে তুলে ধরেন। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেবার পর বিভিন্ন জায়গায় যাচ্ছেন নবনির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এবং এদিন তিনি বিভিন্ন উত্তরবঙ্গের উন্নয়নের বিভিন্ন ইস্যু নিয়ে তিনি মন্তব্য করেছেন। উত্তরবঙ্গের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নিশানা করেছেন। 15 জুলাই অর্থাৎ কোচবিহারের সাংগঠনিক যে জেলা রয়েছে সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়, এবং সেখান থেকে একদিকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন, আক্রমণ করেছেন, এবং অন্যদিকে এনআরসি এবং সিএএ নিয়ে তার বক্তব্য তুলে ধরেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।